বান্দা আল্লাহর সাথে রিলেশন যখন করে, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহ বলেন বান্দা আমি তোর জীবনটাকে আমার ইবাদত দিয়ে ভরে দেব, তোর জীবনটাকে আমি ইবাদত দিয়ে ভরে যাব। মাঝে মাঝে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা নিজেদের মধ্যে এই চিন্তা নিয়ে আসি যে আমার তো কোনো ইবাদত নাই, আমি তো আল্লাহর দরবারে কি নিয়ে যাব। এক লোক এক হুজুরকে বলছে আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, দিনদার ব্যক্তির সাথে থাকলে দিনদার হওয়া যায়, নামাজি ব্যক্তির সাথে থাকলে আস্তে আস্তে নামাজি হওয়া যায়, আর বিড়ি টানার সাথে থাকলে বিড়ি টানা শেখা যায়। কি বলেন? বেনামাজির সাথে থেকে দেখেন, বেনামাজির সাথে আপনি নামাজি কয়েকদিন থেকে দেখেন, দেখবেন আপনি এর আগে যতটুকু নামাজি ছিলেন এই বেনামাজির সাথে থাকতে থাকতে আপনার নামাজটা অনেকটা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক আছে কিনা বলেন? এর জন্য আমাদেরকে করতে হবে কুনু মা'আস সাদিকিন, যারা সুন্দর, যারা সাবলীল, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দিন রাত নিজেকে প্রস্তুত করে নিয়েছে, আমরা যদি তাদের সাথী হতে পারি দেখা যাবে এক কোনো না কোনো উসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পার করে দিবেন, পার করে দিবেন। সে লোক এক হুজুরের কাছে এসে বলল, হুজুর আমার কলিজায় আমি চিন্তা করে দেখেছি, আমার কলিজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নাই। আমি অনেক চেষ্টা করে দেখেছি যে আমি যতই চিন্তা করি আমার বাবার কথা মনে আসে, মার কথা মনে আসে, স্ত্রীর কথা মনে আসে, পরিবারের কথা মনে আসে, সম্পদের কথা মনে আসে, কিন্তু আমি আমার রাসূলের কথা আমি বেশি মনে করতে পারি না। এটাকে বলে জাগিয়ে তোলা। সে মনে করতে পারছে না যে তার ভিতরে যে রাসূলের মহব্বত আছে এটা বের করতে পারছে না, এটাকে বের করতে পারছে না সে। হুজুর বললেন তাই তো, তোমার ভিতরে তো আসলে রাসূলের মহব্বত নাই। হুজুর তখন তার সামনে তার বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে আরম্ভ করলেন। রাসূলের প্রশংসা, এই রাসূল, এই রাসূল, এই রাসূলের গুণগান তার সামনে বয়ান করতে লাগলেন। হঠাৎ এটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে তার বাপ দাদার প্রশংসা করছে। এতক্ষণ পর্যন্ত কার প্রশংসা করছে? রাসূলের প্রশংসা। হুট করে এটা বন্ধ করে দিয়ে এবার তার বাবা ভালো, তার মা ভালো, তার পরিবার ভালো, তার দাদা ভালো, এই প্রশংসা করা আরম্ভ করছে। সে একটু পরে, হুজুর আগে যে রাসূলের কথা বলতেছিলেন ওইটাই তো ভালো ছিল, এখন আমার বাপ দাদার আনছেন কেন? আমি রাসূলের কথাটি তো শুনতে আমার ভালো লাগতেছিল, এখন বাপ দাদার কথা বলেন কেন? রাসূলের পাক তখন সেই হুজুর বলল, তোমার ভিতরে ঘুমিয়ে আছে আমার রাসূলের মহব্বত, জাগিয়ে উঠাও, জেগে তুলো। তুমি জানো না তোমার বাপ দাদার কথা বলছি তোমার এখন ভালো লাগে না, কারণ একটু আগে যখন রাসূলের কথা শুনতেছিলে তোমার ভিতরে ভালো লাগতেছিল, মানে তোমার ভিতরে ঘুমিয়ে আছে আমার রাসূল, জাগিয়ে তুলো, শুধু জাগিয়ে তুলো। সুবহানাল্লাহ, শুধু জাগিয়ে তুলো, জাগিয়ে তুলো। মুসলমান, আজকে আমরা ঈমান নিয়ে ঘুমিয়ে আছি। ঈমানটা জাগাতে হবে, ঈমানটাকে আলোকিত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটি জিনিসের মধ্যে কি আছে? মরিচিকা। কি আছে? মরিচিকা আছে। মরিচিকা বুঝেন? আপনার বাড়িতে দাও যদি 1 বছর রাখেন, 1 মাস রাখেন, কি পড়ে? একটা মরিচা পড়ে না? এটা আপনার মরিচা বলেন। একটা এটার যে একটা শার্পনেস, দাটার যে একটা ধারালো একটা তার ভিতরে একটা ইয়ে ছিল, গুণ ছিল, এই গুণটা ব্যবহার না করার কারণে এটা নষ্ট হয়ে যায়। আপনার ঈমান দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে ঈমান? আপনার বাবা ঈমান দিয়েছে? কোন হুজুর দিছে? কে দিয়েছে ঈমান? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা ঈমান দিয়েছেন, দামি একটা ঈমান দিয়েছেন। আল্লাহু আকবার। যে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, যে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, এরপর ঈমান এনেছে। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই
সুন্দর একটা